এশিয়া কাপের প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ হংকং। বাংলাদেশ দল যেভাবেই হোক চাইবে হংকংকে হারিয়ে পূর্ণ 3 পয়েন্ট তুলতে। হংকংও ছেড়ে দিবেন না। হংকংয়ের অধিনায়ক একের পর এক হুমকি দিচ্ছে যে বাংলাদেশ দলের সেরা খেলোয়াড় সাকিব আল হাসান নেই, এই সুবিধা পাবে তারা। ঠিক আছে, সাকিব আল হাসান নেই তাই এই সুবিধা পাবে, কিন্তু বাংলাদেশ দলও টি-20তে এখন দুর্বল না। তা না, এই এশিয়া কাপের আগে বাংলাদেশ দল তারা 3টি সিরিজ খেলেছে, সেই 3টি সিরিজই তারা জিতেছে। সেই আত্মবিশ্বাস নিয়ে 2025 এশিয়া কাপে খেলতে গেছে বাংলাদেশ দল। বাংলাদেশ দলকে দুর্বল বলে ভাবার কিছু নেই, কারণ বাংলাদেশ টানা 3টি সিরিজ জয় করে এবারের এশিয়া কাপে খেলতে গেছে। এছাড়াও বাংলাদেশ দলের একের পর এক টি-20তে হার্ড ব্যাটসম্যান যুক্ত হয়েছে। তাদের মধ্যে পারভেজ হোসেন ইমন এবং জাকির আলী অনেক তো আসেনি, তারা হার্ড ব্যাটসম্যান। এই বছরে তারা নিজেরা একের পর এক ইতিহাস গড়ে যাচ্ছে। যেই বাংলাদেশ একসময় টি-20 বা কোনো ম্যাচে 6 মারতেই পারতো না, কিন্তু জাকির আলী অনেক, পারভেজ হোসেন ইমন, লিটন কুমার দাস তারা একের পর এক ম্যাচগুলোতে খালি 6 মেরেই যাচ্ছে। সব মিলিয়ে বেশ আত্মবিশ্বাস নিয়ে আমি বলছি যে বাংলাদেশ কালকে হংকংকে হারিয়ে দিবে, এটা নিশ্চিত। যারা যারা একমত তারা কমেন্টে সাড়া দিয়ে যাও।